খাদান বনাম সন্তান, দেব বনাম রাজ, এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন কন্ট্রোভার্সি দেব ভার্সেস রাজ চক্রবর্তী নিয়ে আলোচনা করব। জানাবো আমার কি বক্তব্য। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন আর নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল অপশনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। প্রথমে ব্যাপারটা কি হয়েছে ছোট করে আপনাদের জানিয়ে রাখি। রাজ চক্রবর্তী সন্তানের জন্য ভিডিও করার সময় তাকে জিজ্ঞেস করা হয় যে সন্তান এই ছবিটার প্রমোশন কেন হচ্ছে না। তিনি তখন উত্তর দেন, ভালো ছবির জন্য প্রমোশন দরকার হয় না। যে ছবির ভেতরে কিচ্ছু নেই, যে ছবির ডেপথ নেই, সেই ছবির জন্য প্রমোশন করা দরকার। এই কথায় সমগ্র দেব ফ্যান উত্তাল হয়েছে, কারণ দেব বেঙ্গল ট্যুর করছে তার খাদানের জন্য। এর থেকে এটাই প্রমাণ হচ্ছে যে খাদানের মধ্যে কোনো কিছুই নেই, খাদান ছবিটা অ্যাকচুয়ালি ভোগাস। এই কথার ওপর ভিত্তি করে কন্ট্রোভার্সি শুরু হয়েছে। অ্যাকচুয়ালি রাজ চক্রবর্তী কি এটা ঠিক বলেছেন? আমার তো মনে হয় এটা ঠিক বলেননি, কারণ তুমি তোমার ছবির প্রমোশন করছো বলে অন্য ছবিকে খারাপ বলছো, সেটা কিন্তু খুব একটা ভালো কথা নয়। অনেক ইউটিউবাররা বলছেন যে রাজ চক্রবর্তী মজা করে এই কথাটা বলেছে, তবে এইটা ঠিক নয় যে তিনি মজা করে অন্য ছবিকে নিচ দেখাবে। এই ছবির সঙ্গে দেব ফ্যানদের অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে, এই কথাটা তার ভাবার দরকার ছিল। এছাড়া তিনি তার আগের কাজগুলো যেমন বাবলি বা আবার প্রলয়, এছাড়াও আগের যে সমস্ত কাজ তিনি করেছেন সমস্ত কাজেই তিনি প্রমোশন করেছেন। বর্তমানে ছবির জন্য প্রমোশন যে কতটা দরকার তা আর বলার অপেক্ষা রাখে না। সমস্ত কথা জেনে তিনি কি করে এই কথাটা বলছেন তা আমি কিছুই বুঝতে পারলাম না। সব মিলিয়ে এই কথাটা একদমই ভোগাস, কোনো কথার ভিত্তি নেই। প্রমোশন সমস্ত ছবিকেই করতে হয়, ভালো ছবি খারাপ ছবি এই নিয়ে কোনো কথা নেই। প্রমোশন সমস্ত ছবির জন্যই দরকার। এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানান, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।